আশানুরূপ কাঠামোগত পরিবর্তন না করায় বর্তমান সরকারও বিগত সরকারের মতোই গতানুগতিক বাজেট দিতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। দেশের অর্থনীতি এখনও ভঙ্গুর অবস্থায় আছে উল্লেখ করে এই অর্থনীতিবিদ বিদেশি ঋণের চাপ কমিয়ে আনা বর্তমান সরকারের অন্যতম বড় সাফল্য বলে উল্লেখ করেন। বিদেশে পাচারকৃত অর্থসহ দুর্নীতি ও দুর্বৃত্তায়নের মাধ্যমে অর্জিত সম্পদ আর ঋণ খেলাপির টাকা বাজেটের অর্থায়নে ব্যয় করার তাগিদ দেন তিনি। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে আসন্ন বাজেটকে জনমুখী করা সহ রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে 10 দফা সুপারিশ তুলে ধরা হয়। প্রকল্পগুলো আছে সরকারের কাছে, এই প্রকল্পগুলোর আমরা বলেছি 40% ব্যয় ভুয়া এবং এটা অতি মূল্যায়িত প্রকল্প। তো সরকার এটাকে ABC ক্যাটাগরি করবে বলেছিলেন, সেগুলো অব্যাহত থাকছে। আবার আমরা একই সাথে গরিব মানুষের পক্ষে সামাজিক সুরক্ষার জন্য যে প্রকল্পগুলো চাই সেগুলো ঠিকমতো হচ্ছে না। ওই নীতি কাঠামোটা আলোচনা হলো না, এইটি গতানুগতিকতা।